হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে দুইটা সেটের ব্যঞ্চিত্র আমি দেখিয়েছি। এখন দেখাবো তিনটা সেটের ব্যঞ্চিত্র কিভাবে আঁকতে হয়। তো দেখো, এতে চারটা সেট আছে, বিতে চারটা উপাদান আছে, সি সেটে চারটা উপাদান আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই চারটা যে সেট আছে তাদের মধ্যে, মানে চারটা যে উপাদান করে আছে প্রত্যেকটা সেটে, তাদের মধ্যে তিনটার ভিতরে মানে যেটা ছেদ সেটা কমন কিছু আছে কিনা, যেমন এ ছেদ বি ছেদ সি, তিনটাই ছেদ করছে এরকম কিছু আছে কিনা দেখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, 2 আছে, তিনটার মধ্যে কি আছে, 2 আছে। তার মানে তিনটা বৃত্ত কিন্তু তিনটা বৃত্তের ভিতর দিয়েই গমন করছে। তাহলে কমনলি আমি অন্যগুলো প্রথমে না ভেবে বৃত্তটা এমনভাবে তিনটা আঁকবো যাতে প্রত্যেকটার ভিতর দিয়ে ঘুরে আসে। এই ঠিক আছে, এটা করতে পারছি এই জন্য যে আমরা দেখতেই পাচ্ছি যে তিনটা সেটেই একটা কমন ছেদ আছে। যদি কমন ছেদ না থাকতো তখন আমরা তিনটার ভিতর দিয়ে নিয়ে যেতে পারতাম না। তাহলে ঠিক এই জায়গাটা কি হচ্ছে, কমন সেটের জায়গা হচ্ছে এটা। এবার আমরা এ এবং বি সেটের মধ্যে যে কমন জায়গাটা আছে, এ এবং বি সেটের ভিতর যে জায়গাটা আছে সেটা যদি ফিল আপ করতে চাই, তাহলে এ এবং বির মধ্যে কি কি কমন আছে সেটা দেখব। প্রথমে 2 আছে, 2 তো লেখা হয়ে গেছে। এরপরে কি আছে, 3 আছে না, এই যে 3, তাহলে এই জায়গাটাতে কি হবে, 3 হবে। এবার আসি এ এবং সির মধ্যে আসি। এটা হচ্ছে যে বি, এটা হচ্ছে সি। তাহলে এ এবং সির মধ্যে এই জায়গাটা কমন। তাহলে এ এবং সির মধ্যে মিল আছে কি দেখো তো, এই যে 4। তাহলে আমি 4 এটা লিখলাম, 4 এটা লিখলাম। এরপরে বি এবং সির মধ্যে কি কমন আছে, যেহেতু এই জায়গাটা বি এবং সির মধ্যে কমন জায়গা, কি আছে, 5 দেন এখানে আমাকে 5টা বসাইতে হবে, বসালাম। এখন আমাদের বাকি কি আছে সেটা আমরা দেখি। যেমন এতে বাকি আছে 1, তাহলে এই জায়গাটা হবে শুধুমাত্র কার জন্য, 1 এর জন্য। ঠিক আছে, তাহলে আমি এ সেট পুরোটা লেখা হয়ে গেছে, 1 2 3 4। এবার বি সেটে কি বাকি আছে, 6